এজন্য জুমার সকালে সাহায্য করে আশীর্বাদ দুরূদ শরীফ পড়ার চেষ্টা হয়। কত ধরনের দুরূদ আছে, দুরূদের মধ্যে যেমন আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। দুরূদের দুরূদ ওয়াসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তাওয়ার দুরূদ আছে। আরেকটা দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত। কোন বান্দা বান্দিদের নেক মাকসুদ লইয়া ইরাদা লইয়া যদি 1000 বার দুরূদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া কর, নেক ইরাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করিয়া। সুবহানাল্লাহ। এজন্য নেক ইরাদা লইয়া নেক মাকসুদ লইয়া আমরা কি করতাম? দুরূদ শরীফ, দুরূদে তুনাজ্জিনা যদি বাড়িয়ে হাজার আমরা তিলাওয়াত করার চেষ্টা করতাম। তারপরে আরো কত দুরূদ আছে, দুরূদে হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত। এইভাবে যত দুরূদ আছে, এই যে একটা দুরূদে হাজারি আছে অথবার মধ্যে পাইবা কোন মানুষ পাকিস্তানের মধ্যে পড়িলে তিন মর্তবা কবর আযাব আল্লাহ কি করে উঠায় আল্লাহ করে। আর কোন আওলাদ হবে যদি কোন বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে নিয়া 21 মর্তবা যদি সেই দুরূদটা দিয়ে পড়তে পারো, মা বাবার কবরের আযাবে আল্লাহ একবারে উঠাই নেয়। এর লাগে আল্লাহ দয়া করিয়া কাজ করে আপনার তো মা বাবার কবরের পাশে নিয়ে দুরূদে হাজারি 1000 মানে 21 বার তিলাওয়াত করার চেষ্টা করবা। জুমার দিনের দুরূদ তো দেখবা, জুমার দিন সারা নাস্তা করিয়া 80 বার দুরূদ পড়িলাই। কারণ যদি সালাতুত তাসবিহ নামাজ জুমার আয়াতটি বাদে জুমার দিন পড়া এমন একটা নামাজ যদি এত বেশি গুরুত্ব দিছেন, ফরজ নয় ওয়াজিব নয়, এই নামাজ পড়িলে জানা ও জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিন। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহে একদিন রুটিন করিয়া আমরা পড়িতাম, মা গুলো করে পড়ার চেষ্টা করবা। এই নামাজটা পড়িলে কত ফায়দা, জানা ও জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিন। এই জুমার দিনের কর্তব্য হলো আমরা গোসল করা। আমি যে আয়াতের পরিমাণ তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহ বলেন, ও আমার ঈমানদারগণ, যখন তোমাদের ডাক দেব হইব, যখন তোমাদেরকে মুনাদা করব, জুমার যখন এলান করব, আযান দেব হইব, তখন তুমি তাই ফাসআউ দিয়া পড়ো, জোর দাও, ইলা যিকরিল্লাহি, ইলা যিকরি আল্লাহর জিকিরের দিকে তুমি তাই অগ্রসর হও, ওয়া যারুল্লাহ বন্ধ করো। ই বেসাকিনার মাঝখানে আইলো। এই আয়াত যখন নাজিল হইছে, আহলে আরব আসলো, বা আযান আর জুমার তারা দোকানদারি করে, এটা বন্ধ করে না। ওতার লাগি মুফাসসিরিনে কেরাম কইছেন ওয়া যারুল বাই, মানে দোকান পাট বন্ধ করো, বেচাকিনা বন্ধ করো, যার যেটা খাস কাম সব বন্ধ করো, জুমার নামাজের দিকে যাও, জুমার নামাজের দিকে যাও। জুমার দিন তো আজান হয় নানি, আজান হওয়ার লগে লগে খাম বন্ধ হয়ে যেত, আমরা জরুরত বন্ধ হয়ে যেত। কমসে কম জুমার দিন মসজিদে গিয়া আমরা প্রত্যেকে জুমার দিন মসজিদের মধ্যে কিতা করতাম, যদি সময় দি পারি সুন্নতে মুআক্কাদা পড়ার সময় লিয়ে আত যাইতাম, আর পারলে তো আরো আহ্বান দিতাম। আগে যদি যাই এরা এক গুরুর লাগি আরো খুশির সংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমায়, এই জুমার দিনের কইসয় হযরতে আবু হুরায়রা তাকি রওয়ায়াত, জুমার দিন ফার্স্ট গুরু মানুষের 5টা পুরস্কার দেওয়া হয়।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون فالأول مثل المهجر كمثل الذي يهدي بدنة ثم كالذي يهدي ثم بقرة আল্লাহ রাসূলে ফরমায় জুমার দিন জানিয়া জুমার নামাজ জানিয়া আল্লাহর কোন বান্দায় সর্বপ্রথম জামে মসজিদের মধ্যে গিয়ে যারা কি করলো জুমার দিন মসজিদে গিয়া এক নম্বরে যেন প্রবেশ করলাম এনা আমল নামার মধ্যে একটা উট রে আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে সদকা করলে যে পরিমাণ সওয়াব হইতো এই সওয়াব এক নম্বরে যেন মসজিদে প্রবেশ করবা তানোর আমল নামার মধ্যে আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। কত বড় একটা উট, উট কত বড় একটা জন্তু। এমনি টিভি দেখছ, মোবাইলও দেখছ, দারোগিয়া হয়তো সারা দেখছই না, ওলা রাখ সবে দারোগিয়া দেখছই না, গেলে দেখবা কত উঁচা ছেলেবর উপরি বুঝবাইছে গুজ হইব ছেলেবর উপরি ইলা বাট্টি বাট্টি মানুষ উঠোর তলে দৌড়ে যাওয়া যায়, ওলা রাখ বড় বড় একটা উট তলে দিয়ে দৌড়াইয়া যাওয়া যায়। এর কারণে বিশেষ করিয়া এই উটোর কথা কেন কইছ, উট এমন এক জন্তু আল্লাহ সৃষ্টি করছেন, উটের কথা আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হয় আমার বন্ধুগণ, তুমি কেন কি দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে উটরে আমি আল্লাহ সৃষ্টি করছি। উটর কথা আল্লাহ এখানে কইলাম, উটর ভাই চাও চাইলে তুমি তেন বুঝতে পারবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তেন বুঝতে পারবাই। কত লম্বা একটা গুজ দিলাম তার ভিটির মধ্যে, লম্বা আমি গলা তারে আমি আল্লাহ দান করলাম। আর উটর মধ্যে একটা ক্যাপাসিটি আছে, দেখো খাসাইয়া আমরা পানির যদি কেউ ডুবি যায়, বাচ্চা ডুবি যায়, গাতর মধ্যে পড়ে যায়, অক্সিজেনের অভাবে 5 মিনিট পরে মানুষ মারা যায়। 5 মিনিটের বেশ বুদ্ধি থাকতে পারবা নি, 5 মিনিটের বেশ পারতা না। 5 মিনিট থাকি গেলা, শ্বাস মজবুত যার আছে, দম বালা হার্ট বালা থাকলে তাকি যাইবা 5 মিনিট। এর কি বেশি তো পানির তলে গাত পড়িয়া মাটির নিচে থাকতে পারত না, মারা যাইবা। কিন্তু আল্লাহ কইরা আমি উট একটা জিনিস সৃষ্টি করছি, একটা জন্তু সৃষ্টি করছি, দেখো সে নিজে নিজে শ্বাস প্রশ্বাস লোড করিয়া তার ভিতরে রাখতে পারে। জেলা কম্পিউটার চালাইতে 5টা জিনিস আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, সিপিইউ আছে, ইউপিএস আছে। ও যে সিপিইউ যেটা আছে দেখো ওটা কারেন্টে লোড করিয়া রাখে, কারেন্ট গেলে কম্পিউটারে আধা ঘন্টা পর্যন্ত সার্ভিস দেন না। ঠিক ওলা উঠে শ্বাস গ্রহণ করিয়া লোড করিয়া রাখি দে। উট মাটির নিচে যদি পড়ে, কোনো সময় পানির মধ্যে পড়ে, আরব দেশে মরুভূমির মধ্যে উঠে মাটিয়ে কোনো সময় ঘুরিলায়, বালিয়ে ঘুরিলায়, ঘন্টার পর ঘন্টা তার মাথাটা মাটির নিচে থাকে, বালির নিচে থাকে, উট মরে না, তার নিজের অক্সিজেনের সাহায্যে। কত সুন্দর আল্লাহ কইরা উটোর সওয়াব পাইবা। একটা উট দিয়ে আমরা কুরবানি করি 7 নাম, আমরা আরেকটা জন্তু দিয়ে কুরবানি দেই বলে গরু, এটা দিয়া 7 নাম। মহিষ দিয়ে আমরা মানে কুরবানি করি, এটা দিয়ে আবার 7 নাম। ছাগল দিয়া, দুম্বা দিয়া 1 নাম, বেড়া দিয়া 1 নাম, এত কি বেশি নাই। আকিকার মাসলা হইল গিয়ে আপনি ছেলে সন্তান পাইছ, ছেলে পাইলে আপনার ছেলের নামে 2টা বকরি দিয়া, আপনি 2টা বকরি দিয়া কি করতে, আপনি আকিকা আদায় করা সুন্নত। আল্লাহর সময় যদি কোন যদি বড় জন্তু ঢুকি গেছেন, মহিষ কিবা কৌটোর মধ্যে, গরুর মধ্যে, তাহলে হয়তো যদি অসিয়তে ফারছই না ভাড্ডা না, তাহলে বড় 2 জন ফুরাইলাই, এগুলো আপনি ফুরাইতরা কিন্তু সুবিধাবাদী। আপনার এটা 2 টেঙ্গে কোনো সময় আকিকা হয় না, কুরবানি হয় না। বুঝাইছুন? আমরা কই না রে বাবা ওইব তখন না আপনি মুসলা বুঝাইছুন। ছাগল একবার লগে মুরগা গিতা বেজান আমরা দিয়া আর দেও না, বেজান অসুবিধা না, কেউ না করেন। কিন্তু 2 টেঙ্গি কোনো সময় আকিকা হয় না, 2 টেঙ্গি কোনো সময় কুরবানি হয় না। খেয়াল করবা 4 টেং লাগে।
বুঝাইছেন সাহেব ট্যাঙ্গি হইতো আকিকা আকিকা দেওয়ার পরে আকিকার গোশত হইল গিয়া কোনো বাঘ নাই কুরবানির সময় দেখবা বৎসরের মাঝখানে যে কোনো সময় দেখবা একটা মহিষ দিয়া যদি আকিকা দেন তাহলে কুরবানির মৌসুম ছাড়া 7 নাম হইব আর যদি কুরবানির মৌসুম দেন তাহলে 7 নাম হইব আমরা একবারে ফোন করে জিজ্ঞাসা মেসাব ঈদ তো না এখন 7 নাম হইবনি বড় জন্তুই যে সময় তো 7 নাম আর খেয়াও যদি কয় আমিও ফুয়া পাইছি বা ফড়ি পাইছি আমার অগুর নামে আস্তাটা দিয়ে একটা আকিকা হয়ে যাইব কোনো বাধা নাই কারণ এগুর মধ্যে 7 নাম আছে ও একটা দিয়া ফুড়ির নামে একটা দিয়া হুয়ার নামে কোনো বাধা নাই ভাই মুসলমান আকিকার গোশত সবে খাইতো গরিবে খাইতো মিসকিনে খাইতো হকিরেও খাইতো কইবা গরিব আরেক গুরনি হকির আরেক গুরনি মিসকিন আরেক গুরনি হয় বেশ কম আছে গরিব মানুষ করে কয় গরিব এরে কয় যেন অসহায় গরিব এরে কয় যেন অসহায় অসহায় কারে কয় এই ব্যক্তিরে কয় গরিব যার মনে করক্কা আওলাদ তাকিয়াও নাই বিদেশ গেছে আর খোঁজ খবর লয় না আফন ভাই আছে ভাইও চায় না প্রতিবেশীর মানুষে বেশ খেয়াল করেন না একবারে অসহায় তাকিয়াও নাই ও এরকম গরিব চলতে পারেন না মিসকিন হই লাগে আরে কয় খেয়রের হাত এখান নাই খেয়রের পাও নাই খেয়রের চোখ নাই খেয়রের চোখ নাই খেয়রের একবারে পাও এখান বাঙ্গা হাত এখান বাঙ্গা বুঝাইছো নিবার এই নই লাগিয়া মিসকিন কিবা তো মিসকিন দরিয়া নেওয়া হয় যার স্বামী নাই এন এক বাজু নই লাগিয়া মিসকিন এর কারণে স্বামী নাই কোন অবস্থা তান বালা নাই স্বামী মারা গেছেন আওলাদ হলো বিলকুল নাই স্বামী আর মহিলা বিধবা মিসকিন হাত নাই মিসকিন পাও নাই মিসকিন চোখ নাই এই নই লাগিয়া মিসকিন আর হকির খারে কয় যে মানুষ তার শরীর লইয়া এমন চলতে পারে না আল্লাহর বন্দেগার সার শরীরত তেমন চেতনা নাই আল্লাহর বন্দায় দেখছে তার কোনো মানুষে খাবার না হাত বাড়াইয়া খাইতে লাগবে সে ভিক্ষা করে তারে কয়া থাকছে গিয়া হকরুল হকির এর জন্য ওগুলোই লাগিয়া হকির যারা বিশেষ করিয়া ভিক্ষা করে এরা হকির এখন ভিক্ষা করনেওয়ালা কম না আসেননি নাই খুব কম হকির কমে গেছে নাই এরপরে দেখেন মিসকিনও থাকলে এটা বুঝাও যায় না বেশ বুঝা যায় না তবে আসন মিসকিন আসন তবে হকিরার মধ্যে একগুড়া হকির আসন বড় মারাত্মক এটা পেশাদারি হকির বুঝাইছেন ইয়া আল্লাহ তার আসলে তারা বিক করা লাগে না তার ড্রাগস খাইতা করি নেশা খাইতা করি আমি নিজে দেখছি একদিন নেটে গিয়া আত বাঙ্গিয়া আত ওখানে লারি বান্দিয়া আবারে কিছু দেখার লাত না আরেকদিন দেখিয়ে গিয়ে ভাব এখন ব্যান্ড করিয়া বান্দিয়া আর তো চলে হ্যাঁ ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আরেকদিন ভাইলাম একগোলা নেটো আরেকদিন দেখি ওলা করিমগঞ্জ বাস স্ট্যান্ড আমরা ও করিমগঞ্জ এসটিসি বাস স্ট্যান্ডে উঠিছি আমি তো আর না জানি পয়সা দিলাইছি আরেকদিন কইলা হুজুর এগুলো কিচ্ছু দেন না জানি পয়সা গিয়ে খালি ডেন্ড্রাইট ঠানে ডেন্ড্রাইট আমি বললাম যাও দিলাইছি তো শেষ সে আট বাড়াইছে দিলাইছি হেসে আগে আরেকদিন দেখি আসাও একদিন ডেন্ড্রাইট এগুলো লইয়া ইগিয়ে না আরেক জায়গার দেখছি আর রুমাল এখানে ওলা শাড়িয়ার খালি ওলা টানেরা রাখে বুঝাইছি হইলাম দেখ রায়নি নেশাকো জানি আর একবার কিয়ামতের দিন ময়দানে মাসর এক বুড়ো মানুষ আল্লাহর দরবারে উঠিবা এরার কিয়ামতের দিন মুখের মধ্যে খালি হাড্ডি আর চামড়া থাকবো এরার মুখের মধ্যে কোনো মাংস থাকতো নাই মানছে প্রশ্ন করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা খারাপ মানুষ বুঝলাম না দুনিয়ার জমিনের আল্লাহ এরা খারাপ মানুষ মাজরি কি দিও না আওয়াজ করে মাজরি বন্ধ করো ও হোক এরা খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতাম পারলাম না নবী যে ফরমাইছেন আল্লাহ তো সময় জানাইবা ও আমার বন্ধ হল জানিয়া রাখো
এরা দুনিয়ার জমিনের মধ্যে তারা মুখর শরম রাখছে না, খালি হাত বাড়িয়া মানুষের কাছে বেহুদা ভিক্ষা করছে, ভিক্ষা করছে। খালি তারা ভিক্ষা করতো, খালি অভ্যাস করে লইছিল। ও হুদাল্লাসুল খালি খুঁজিত মানুষের কাছে দেখার পরে। এটা আমরার দেশ আসন কিছু মানুষ আসলে খাইতে পারবো কাম কাজ করিয়া ভিক্ষাত বার হয়ে গেছে। এটা আসন না রে, আসল। যার কারণে নবী যে ফরমাইছেন তুমি মানুষের আল্লাহর কাছে বাড়াও, মানুষের কাছে জলদি হাত বাড়াইও না, তুমি আল্লাহর কাছে হাত বাড়াও। আর মানুষের কাছে ঋণ করার থাকি বিরত থাকো, হাঁটতে ঋণ করিও না। যে মানুষের জমিনের মধ্যে খালি ঋণ করার অভ্যাস করিয়া থাকে, জানিয়া রাখবা এর কোনো দিন টানাটুনি ছাড়ে না। ঋণ করার অভ্যাস যদি থাকে টানাটুনি ছাড়ে না, কারণ এই মানুষ ঋণের উপর নির্ভরশীল হয়ে যায়। খালি চাইব অন্ত কি আনি হেনরে দেই, হন্ত কি আনি হেনরে দেই। এন কাছ থেকে 2000 আনিয়া ঋণ করিয়া হেনরে বুঝ দিছন, আর হিরিবার এই খুঁজি দিতরা আরেকজনের কাছ থেকে এনরে 2000 দিয়ে মুখ বন্ধ করি থা। ওভাবে যে ঋণ করার অভ্যাস, ঋণ করনেওয়ালার অভ্যাস হয়ে যায় মানুষের উপরে নির্ভরশীল, আর ঋণের উপরে পরিণত হয়ে গেলে গিয়া এর অভাব ছাড়ে না। খালি জানে কইব ঋণ করতে, আর তার অভাব ছাড়ত না। খুঁজিটা আল্লাহর কাছে, আল্লাহ বাড়তে আমার ঋণ করাইও না, আল্লাহ কোনোদিন আমারে ভিক্ষা করাইনি লাইও না, মানুষের কাছে হাত বাড়াইনি লাইও না। আল্লাহ খুঁজিটা আল্লাহর কাছে। ছাত্র ছাত্র ছোট বাচ্চার নৌকাকে হকুরাত আর এই লোক জায়গা নাই। হাফিজের কুড়াত কিছু ছাত্র যাবা গিয়া হন ফ্যান দেব হইব, জায়গা নাই। হন হন একজন কারিছে তোমার খেয়াল রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য ঋণ আমরা ফাটতে করার যাইতাম না। মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারাত্মক কোনো মুসিবত হয়ে গেছে, ঋণ করছন হারি যাব কোটি কোটি বাকরিত লাখ একারি কোটি কোটি দেখুন ইটা জ্বালায় বাঁধি যাওয়াটা। যাও, 1 নম্বর একটা উটর সওয়াব পাইবা। 2 নম্বরে নবীজি ফরমায় যারা মসজিদের মধ্যে গিয়া অংশগ্রহণ করবাম কাল্লাযী ইহুদি বাকারা সুম্মা কাবশান সুম্মা দুজাজা। যারা 2 নম্বরে গিয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা জুমার দিন, তাদের আমল নামার মধ্যে একটা গরু জবে করিয়া যতখান সওয়াব হইব শিরনি করিয়া আল্লাহর রাস্তায় পাঠানির ঘরে একটা গরু সদকা করলে যতখান সওয়াব পাইবা ততটুক সওয়াবর মালিক এই বান্দা হইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াত আছে গিয়ে একটা বকরি। 3 নম্বর হইল গিয়ে একটা বকরি যদি মানে ছাগল আল্লাহ রাস্তার মধ্যে যদি 3 নম্বর কোন ব্যক্তি গিয়া একটা ছাগল আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব অতটুকুর সওয়াব তার মালিক হইবা। 4 নম্বর আয়াত আছে গিয়ে একটা মুরুগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতখান সওয়াব অতখান সওয়াবর তার মালিক হইবা। আর 5 নম্বর হইল একটা ডিম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সওয়াব হইব 5 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে অতটুক সওয়াব আল্লাহর জাতে দান করবা। এইলা মাতিলে তো হইতো না পারি সাহেব তোরা আপা ও যারা মাতন কুটি কুটি বার করিয়া দপ্পা হাফিজের কুড়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
দিন হইল 5টা পুরস্কার কইলাম তো রান মনে থাকবো তো ইনশাল্লাহ জুমার দিন 5টা পুরস্কার এখন দেখো জুমার দিনে আরো কিছু ফজিলত আছে আল্লাহর রাসূলে ফরমায় জুমার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি নামাজ রে বান্দা হলে যদি জুমার নামাজের পরে বেটা মানুষের লাগিয়া জুমার নামাজের পরে যদি কোনো বান্দা হলে যদি সূরা ইয়াসিন আর সূরা সাফফাত যদি তিলাওয়াত হয় আর কোন নেক মকসুদ লিয়া যদি দোয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক মকসুদ রে আল্লাহ পুরা করে এই জুমার দিন বেশি বেশি করিয়া মা বাবার জিয়ারত করার চেষ্টা করবা আল্লাহর রাসূলে ফরমান জুমার দিন যদি কোনো বান্দা হলে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহর পাক রব্বুল আলামিনে দান করবা এর জন্য উমরা হজ যাইতা গিয়া সওয়াব যে সব পাইতা বাড়ির থেকে সব পাইবা তবে হিনু যাওয়াত আলে দেখ ফজিলত আল্লাহর গড়ে সইলা হজর আসদ সইলা ওলা ও রোজা বাদে আমরা রিবাজত ব্রাহ্মণ শাসনের 2 জন উমরা হজ যাইতা ও আমার সালাম ভাই সাবর ভাই সত্তারদার তান পরিবার হ্যাঁ যাইতা আমিও যাওয়ার প্ল্যান আসলো আমার এক প্রবলেমে ভিসা লাগিয়েও লাগেন না আমি আরো 6 দেশ ভিসা লাগাই দিছিলাম শান্তি করি বুঝাইছেন বাংলাদেশ ইরাক 2 জায়গার ভিসা লাগাই দিছিলাম আমার পাসপোর্টও বর্তমানে বাংলাদেশ ইরাকর ভিসা লাগে 2 দেশ ভিসা লাগানি ভিজিট লাগানিয়ে খেয়াল আসলো ইরাক যাইবার লাগে আর এখন সৌদি ভিসা একটু বেড়াছড়া করে একটা ওয়েটিং বলে রেখেছে আল্লাহ রোজার পরে ইনশাল্লাহ খবর আইব 15 রোজার ভিতরে হয়তো রোজা বাদে আমিও যাইতাম পারি উমরাত এবার সুযোগ আছে তবে 2 জন যাইত্রা এরা ইবাজুর মাঝে 2 জন ঈদের 5-7 দিন পরেও যাওয়া পড়ে যাইব যার কারণে মাহতারাম হাজির নেকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছেন মানুষের ঘর আল্লাহ আপনারে আমারে জন্ম দিছেন এর জন্য জুমার দিন আমরা প্রত্যেকে কিতা করতাম গুরুত্ব দিতাম জুমার দিন বিশেষ করিয়া 60টা সুন্নত ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল 60টা সুন্নত আছে একটা সুন্নত হইল গিয়া কোন সুন্নত জুমার দিনের মধ্যে সুন্নত হইল সুন্দর করে গোসল করা হইল গিয়া সুন্নত জুমার দিন সুন্দর করিয়া গোসল করা বলে কিলা গোসল করা ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ওয়ালা গোসল হইতো জুমার দিন যে গোসলটা ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো জুমার দিন ফরজ গোসলর লাগান জুমার গোসলটা আদায় হইতো এর জন্য দয়া করিয়া খাস করে সারা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা আমরা করার চেষ্টা করতাম গোসল কারে কয় কিলা করো আমরা তো গোসল পড়লাম ভাল মারিয়া আর উঠি গেলাম বলার গোসল প্রত্যেক দিন করতে একটা জিনিস খেয়াল করবা গোসলের আগে অজু করা হইল গিয়া সুন্নত ফারন যদি অজু করি লিবা আর যদি এখন বলে অজু করিয়ান না ফরজ গোসল করতে সময় গড়গড়ার সাথে তো 3 বার কুল্লি করা 3 বার নাকো পানি দেওয়া পরে আপনার শরীরে আপনি পানি পৌঁছাইলাম আর এমনি প্রত্যেক দিন গোসল করতে সময় একটা আমল যদি পারন করার চেষ্টা করবা অজু যদি করেন সবটা কি বালা অজু পারছেন না 1 চিল্লু বা 3 চিল্লু হাতের গাতার মধ্যে পানি লইয়া সর্বপ্রথম মাথার মধ্যে পানি ফুটাইন দিবা মাথার যদি কোনো বেমার থাকে কমি যায় মাথার মধ্যে ঠান্ডা গে লাগাইলা নিচের দিকে বেমার নামিয়া গেল গিয়া ফয়লা ফাল মারি গিয়ে পানিত পড়তাম না নিচ থাকি ঠান্ডা মাথায় উঠি যায় এর লাগে বিশেষ করিয়া তরিকা অনুযায়ী গোসল করতা আর গোসল করার পরে আপনি অজু আবার করছেন দেখো গোসলের আগে যদি আপনি অজু করছেন আর শরীর গাড়ি ডুবাইছেন আপনি লজ্জাস্থানও হাত দিছেন না আপনার অজু ঠিক আছে যাইতো নাই
আর যদি আপনি গোসলের হালত লজ্জাস্থানও হাত দিলাইছেন, আপনি দ্বিতীয়বার আপনি ওযু করতে লাগব। ওযু করার পরে আবার যদি তেল মাখিবার সময় লজ্জাস্থানে হাত দিলাইছেন, আপনি আবার ওযু আবার দ্বিতীয়বার দুয়ারতে লাগবো। আর এমনি আপনার হাঁটুর উপরে কাপড় উঠি গেছে, কোনো অসুবিধা নাই, মকরু হইব, তবে ওযু যাইত নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান গোসলের পরে ওযু আপনি করলা, কিবা তো আগে করলা, সুন্দর করিয়া ওলা গোসলটা করতা, ফরজ গোসলের লাগান কোনো জায়গা শুকনা রইত না জুমার দিন। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন সুন্নত হইল জুমার দিন খুশবু লাগানি, মানে আতর। জুমার দিন খুশবু লাগাইতাম আর ভালো লেবাস পরিধান করতাম। জুমার দিন সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাইতাম। এর লাগি জুমার দিন যদি পারো আর একটা সুন্নত আদায়, একটা পাঞ্জাবি লাগাইয়া জুমার নমাজও যাইবাম। যুবক ভাইয়ান সুন্দর করিয়া লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাকবা। আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর কাপড় লাগাইয়া যাই না না? আমরা বাজার যাইতে ভালো কাপড় লাগাইয়া যাই। আমরা দেখো অনেক সময় বালিয়া বাজার যাইতো মোটামুটি বালা কাপড় লাগাইয়া যায়, কিন্তু আমরা নমাজও যাইতে সমলা সুন্দর লেবাস লাগাইয়া আমরা যাইতাম। কাপড় পবিত্র হইতো, কাপড় সুন্দর হইতো। মানুষের সুন্দর হইল সৌন্দর্য বাড়ে কাপড়ে, মানুষের সৌন্দর্য বাড়ায় কাপড়ে। যত সুন্দর কাপড় লাগাইবা, যত জিনত মহিলা লাগাইবা, সুন্দর বাড়িব। এর কারণে কাপড় পরিষ্কার হইতো, পারলে সুন্দর সুন্দর সবসময় নয়া পারছি না, কাপড় পরিষ্কার হইতো। পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাইয়া কিতা করতাম, আমরা নামাজ কি করতাম, পড়িতাম। আমরা কিতা করতাম, নামাজ পড়িতাম। দেওয়ান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, বাবা আল্লাহর এক বান্দা আসলা, বখিল কৃপণ ব্যক্তি আসলা। বকর বিবিরে কইলা একদিন, গো বিবি, আমার বাড়ির কোনো মানুষ যদি আয়, তুমি কোনো কিচ্ছু খাইতে দিবাই না, আমার বাড়িতে কি কোনো জিনিস তুমি খেওরে দিবাই না। আলোচনা হয় একটা বিষয়ের উপরে প্রতিদিন ইনশাআল্লাহ আলোচনা করা হয়। তাই আজকের দিন জুমার দিন হিসাবে জুমার দিনের কিছু ফজিলত চূড়া বয়ান করা উত্তম আমি মনে করি। এই জুমা হয়েছে জমাত থাকি জামে মসজিদ ও সপ্তাহে একদিন আমরা সব মিলা হই জমা, সপ্তাহে একদিন আমরা মসজিদে জমা হয়ে যাই, সব জমা। ये जुमार बाई को बहुत फजीलत, जुमार बाई जब को एउटा बहुत फजीलत। नबी जे फरमाइছো সবার লাগি, গরিবর লাগি প্রত্যেক সপ্তাহ সপ্তাহ একটা ঈদ জুমার দিন। দলিল লাগি ঈদ আছে, রোজারি পড়াই, আমরা গরিবে হলে বাড়ি আল্লাহ বালা কাপড় লাগাইলাম, আমরা শরীর সফা করতাম। ঈদের দিন হইল খুশি করা, খালি খুশি হইতে খালি মিঠা জিনিস খাইয়া খুশি না। এটা সেই যদি সপ্তাহ বেশ করে করতে হবে, বেশ করে জিয়ারত করতে হবে, সুন্দর সুন্নতি লেবাস লাগাইতে হবে। একটা ঈদের দিন নতুন কাপড় পরিধান করা হইল সুন্দর, আর লোকের মিঠা খাওয়া হইল সুন্দর। ও সারাটা আদায় করলে, ফিতরাও আদায় করলে, ও এরা লাগি থেকে খুশি হই। আর আমরা গরিব যারা সারা সারা বাড়িয়ে না আদা সাদা, আমরা লাগে ঈদ ঠিক আছে, কিন্তু সপ্তাহ সপ্তাহ প্রত্যেক লাগে আর ঈদ হইল জুমার দিন। এই জুমার দিন অসংখ্য ফজিলত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিন নিয়ে আলোচনা করেছেন। যেমন এর মধ্যে একটা হাদিস হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিন জুমার রাত দিন কোন মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব দে আল্লাহ তুলি দেয়, কবরের আযাব দে আল্লাহ কিনা বলে মাফ দিবেন। যেমন রাসূলুল্লাহ হাদিস وقال النبي صلى الله عليه وسلم بعض المسلمين يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القضاء। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনাকে
এজন্য এই জুমার দিন অসংখ্য ফজিলত আছে, ফজিলত আছে। আইনা সাহাবায়ে কেরাম বলেন মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ জুমার দিন বলে গেল, জুমার রাত তো মারা গেল, আমরা পুরো মানুষের দেখতে পাইনি, মানুষের এখন আমাদের মোবাইল আসছে না, তার ব্যাপারে ফয়সালা কিতাব নবীজি ফরমায় আর কোনো মাস মারতে না, এটা আল্লাহ মায়া করেছে, জুমার রাত দিতে লাগিয়েছে, জুমার দিন জুমার রাত মুক্তি, জুমার দিন মুক্তি, এই মানুষের খবর আজা আল্লাহ এটা দিয়েছে, এই মানুষের ব্যাপারে সমালোচনা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুঝা গেল জুমার দিন জুমার রাত পড়া বহুত লাগবে। এজন্য আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল ফরমান, মিশকাত শরীফের হাদিস, জুমার রাত মানে তোদের বাক্যটা আছে, বৃহস্পতিবার দিন রাত যদি কোনো বান্দা বান্দি আছে, 25 নম্বর ধারার মধ্যে আছে সূরা দুখান, হামিল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা দুখান। কেউ যদি জুমার রাত যদি সূরা দুখান তিলাওয়াত করেন, হয়তো এই বান্দা এক জুমার আগে রাত্রি পড়ে দিবার আগে সূর্য দিবার আগে বান্দার পিছনের तमाम গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বেশরম না, জুমার রাত কিতা করতা है, জুমার রাত সূরা দুখান তিলাওয়াত করো। জুমার দিন সকালবেলা সবাই বিশেষ করে ওয়া দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো। আল্লাহ রাসূল ফরমান, আসসালাতু আলাইয়া কওমি আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআহ। রাসূলুল্লাহ ফরমান, যারা যদি আমার দুরূদ শরীফ যদি পড়ো, সেই দুরূদের দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়া কিয়ামতের দিন আল্লাহ কঠিন পরিস্থিতি করবে, একটা আলো দান করবে। কেউ যদি নবীর দুরূদ পড়ো, এই দুরূদের দ্বারা ফুলসিরা করে বাটো আল্লাহ একটা আলো দিবা, আলো তো ফরশ ফটো ফকিলা। আবার বললেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ, আর জুমআর দিন যদি কেউ দুরূদ শরীফ আমার উপরে পড়ে, সামানিনা মাররা 80 মরতবা, আল্লাহু সামানিনা আমান, এরা 80 বছর গুনাহে আল্লাহ মাফ দিলা।